সময়টা ছিল এমন যখন সত্য বলা ছিল অপরাধ, আল্লাহকে এক বলা ছিল রাষ্ট্রদ্রোহিতা, আর মূর্তির সামনে মাথা না ঝোঁকালেই মানুষকে টেনে নেওয়া হতো শাস্তির মঞ্চে। সেই অন্ধকার যুগে এক রাজত্বের প্রতিটি অলিতে গলিতে ছিল ভয়। রাজা ছিল জালিম, তার আদেশই ছিল আইন, আর সেই আইনের মূল কথা ছিল আমাদের দেবতাদেরই মানতে হবে, অন্য কোনো ইলাহ নেই। ঠিক সেই সময়ে ইতিহাসের বুকের ভেতর জন্ম নেয় এক আশ্চর্য ঘটনা, যে ঘটনা কেবল গল্প নয়, বরং কোরআনের আয়াতে আয়াতে সংরক্ষিত এক জীবন্ত নিদর্শন। তারা ছিল কয়েকজন যুবক, সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তাদের হৃদয়ে ছিল পাহাড়সম দৃঢ় ঈমান। কোরআন তাদের নাম ধরে পরিচয় দেয় না, কারণ আল্লাহ চাননি আমরা নাম নিয়ে ব্যস্ত থাকি। তিনি চেয়েছেন আমরা শিখি তাদের বিশ্বাস থেকে। তারা ছিল যুবক, ক্ষমতার শীর্ষে নয়, ধন সম্পদের পাহাড়ে নয়, বরং সমাজের চোখে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল অসাধারণ। এই যুবকেরা বুঝে গিয়েছিল এই রাজা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মূর্তির সামনে সিজদা করাতে বাধ্য করছে, আর যে অস্বীকার করে তার জন্য রয়েছে কারাগার, নির্যাতন, এমনকি মৃত্যু। একদিন তারা নিজেদের মধ্যে কথা বলল, আমরা কি চুপ করে থাকব? আমরা কি শুধু বাঁচার জন্য সত্যকে অস্বীকার করব, নাকি আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে যাব? এই প্রশ্নগুলোর উত্তর সহজ ছিল না, কারণ সত্যের পথে দাঁড়ানো মানেই ছিল সব কিছু হারানো, পরিবার, ঘর, সম্মান, ভবিষ্যৎ, সব কিছু। তবুও তারা সিদ্ধান্ত নিল, কারণ তারা জানত যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তার বান্দাদের রক্ষা করতে পারবেন না? কোরআন বলে, নিশ্চয়ই তারা ছিল কিছু যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদেরকে হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। সূরা কাহাফ আয়াত 13। এই আয়াতেই বোঝা যায় ঈমান বাড়ে সাহসী সিদ্ধান্তে। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ নিজেই পথ খুলে দেন। তারা ঠিক করল রাজ্যের ভেতরে থেকে ঈমান বাঁচানো সম্ভব নয়, তাই তারা শহর ছাড়বে। কিন্তু কোথায় যাবে? চারদিকে পাহারা, পথে গুপ্তচর। রাজা জানতে পারলে এক মুহূর্ত দেরি করবে না তাদের হত্যা করতে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই তারা একমাত্র আশ্রয় হিসেবে বেছে নেয় একটি নির্জন পাহাড়, আর সেই পাহাড়ের ভেতর একটি অচেনা গুহা, যেখানে নেই আলো, নেই খাবারের নিশ্চয়তা, নেই মানুষের নিরাপত্তা, কিন্তু আছে এক জিনিস, আল্লাহর উপর পূর্ণ ভরসা। তারা গুহার দিকে রওনা দেয়, পেছনে ফেলে আসে সব কিছু। কোরআনে আছে, যখন তারা গুহায় প্রবেশ করল তখন তারা দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো এবং আমাদের এই কাজে সঠিক পথ সহজ করে দাও। সূরা কাহাফ আয়াত 10। এই দোয়াই ছিল তাদের আসল অস্ত্র, না তলোয়ার, না সেনাবাহিনী, না শক্তিশালী কোনো পরিকল্পনা, শুধু দোয়া আর আল্লাহর ওপর ভরসা। গুহার ভেতরে ঢুকে তারা বুঝতেই পারেনি এই গুহায় একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়। তারা ভেবেছিল কয়েকদিন লুকিয়ে থাকবে, পরিস্থিতি শান্ত হলে আবার বের হবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এর চেয়েও অনেক বড়। তারা ছিল ক্লান্ত, দীর্ঘ পথ চলেছে, মানসিক চাপ ছিল ভয়াবহ। একসময় তাদের চোখ ভারী হয়ে এলো, তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু এই ঘুম ছিল সাধারণ কোনো ঘুম নয়। এই ঘুমের সময় আল্লাহ তাদের উপর এমন এক ব্যবস্থা চালু করলেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সূরা কাহাফে আল্লাহ বলেন, অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে আঘাত করলাম বহু বছর পর্যন্ত। এই কানে আঘাত মানে আল্লাহ তাদের এমন ঘুমে ডুবিয়ে দিলেন যেখান থেকে কোনো শব্দ, কোনো আলো, কোনো সময়ের হিসাব তাদের স্পর্শ করল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সময় চলতে থাকলো। রাজা বদলালো, রাজ্য বদলালো, সভ্যতা বদলালো, কিন্তু গুহার ভেতরে সব কিছু থেমে রইল। এই ঘুম চলল 300 বছর, আর তার সাথে যোগ হলো আরও 9 বছর, মোট 309 বছর। এখনও তারা জানে না তারা কত দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে আছে।
গুহার ভেতরে নীরবতা ছিল নিখুঁত। না বাতাসের শব্দ, না পাখির ডাক, না মানুষের কোনো চিহ্ন। শুধু কয়েকজন যুবক যাদের শরীর নিথর, চোখ বন্ধ, কিন্তু আল্লাহর হেফাজতে সম্পূর্ণ নিরাপদ। বছর পার হচ্ছিল, 1 বছর, 10 বছর, 100 বছর। তাদের কাছে কোনো হিসাবই ছিল না। সূরা কাহাফে আল্লাহ বলেন, তুমি যদি তাদের দিকে তাকাতে তবে মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ছিল নিদ্রিত। তাদের দেহ এমনভাবে সংরক্ষিত ছিল যেন মৃত্যু তাদের স্পর্শই করেনি। আল্লাহ সূর্যের আলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করলেন, সকালে সূর্য ডান দিক দিয়ে গুহার পাশ কাটিয়ে যেত আর সন্ধ্যায় বাম দিক দিয়ে সরে যেত। ফলে সূর্যের তাপ সরাসরি তাদের শরীরে লাগেনি, শরীর পচেনি, রক্ত চলাচল বন্ধ হয়নি। আরও আশ্চর্যের বিষয়, আল্লাহ তাদের পাশ বদলাতেন। আমি তাদের ডানে ও বামে ফিরিয়ে দিতাম, যাতে দীর্ঘ সময় একপাশে থাকার কারণে শরীর ক্ষতিগ্রস্ত না হয়। এই পুরো সময়টাতে গুহার মুখে বসেছিল তাদের কুকুর। কুরআন তার কথাও উল্লেখ করেছে। সে গুহার দরজায় সামনের পা বাড়িয়ে বসেছিল, যেন পাহারাদার। যে কেউ দূর থেকে তাকালেই ভয় পেত, কেউ কাছে আসার সাহস করত না। এভাবেই কেটে গেল 309 বছর। তারপর একদিন আল্লাহ ইচ্ছা করলেন এই নিদ্রার পর্দা সরিয়ে দেবেন। হঠাৎ করে যেন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করা হয়েছিল। ঠিক তেমন করেই একজন যুবকের চোখ খুলে গেল, তারপর আরেকজন। এক এক করে সবাই জেগে উঠল। চারদিকে তাকিয়ে তারা অবাক, আমরা কোথায়? গুহার ভেতরেই তো আছি। শরীরে কোনো পরিবর্তন তারা টের পেল না, কোনো বার্ধক্য নেই, কোনো দুর্বলতা নেই। তাদের মনে হলো হয়তো একটু বেশি সময় ঘুমিয়েছে। তারা একে অপরকে জিজ্ঞেস করল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলল 1 দিন, আরেকজন বলল না, হয়তো 1 দিনের কিছু অংশ। তাদের কাছে সেটাই যুক্তিসঙ্গত মনে হচ্ছিল, কারণ মানুষের অভিজ্ঞতায় একটানা ঘুম মানেই সর্বোচ্চ কয়েক ঘন্টা বা 1 দিন। 309 বছর, এটা তাদের কল্পনার বাইরেও ছিল। এরপর তাদের মনে পড়ল তারা পালিয়ে এসেছে। খাবার নেই, পানি নেই, ক্ষুধা তখন বাস্তব। তারা সিদ্ধান্ত নিল তাদের একজন শহরে যাবে, কিন্তু খুব সাবধানে, কারণ তারা ভাবছিল রাজা এখনও ক্ষমতায়, মূর্তি পূজার আইন এখনও চালু। তারা একজনকে বলল, তুমি আমাদের এই রূপোর মুদ্রা নাও, শহরে গিয়ে খাবার কিনে আনো, কিন্তু সাবধানে, কাউকে বুঝতে দিও না আমরা কারা। যদি তারা জানতে পারে তাহলে আমাদের উপর আবার নির্যাতন শুরু হবে। এই সিদ্ধান্তে তারা নিশ্চিত ছিল সব কিছু আগের মতোই আছে। যুবকটি গুহা থেকে বের হলো। বাইরে এসে তার চোখ কপালে উঠল। চারপাশ বদলে গেছে। পথ চেনা মনে হলেও দালানগুলো আগের মতো নয়। শহরের কাঠামো পাল্টে গেছে, মানুষের পোশাক বদলে গেছে, ভাষার টানেও পার্থক্য। সে ভাবল হয়তো আমরা শহরের অন্য অংশে চলে এসেছি। সে বাজারে ঢুকলো, এক দোকানে গিয়ে খাবার চাইল, তারপর রূপোর মুদ্রা বের করলো। দোকানদার মুদ্রাটা হাতে নিয়েই থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। সে বারবার মুদ্রাটা উল্টে পাল্টে দেখছে। এটা তুমি কোথায় পেলে? দোকানদার জিজ্ঞেস করলো। যুবক একটু ভয় পেল। সে বলল, আমার কাছে ছিল। দোকানদার আশপাশের লোকজনকে ডাকলো, দেখো এই মুদ্রা দেখো। লোকেরা ভিড় জমালো, কারণ সেই মুদ্রা ছিল 300 বছরেরও বেশি পুরনো। এটা কোনো সাধারণ মুদ্রা ছিল না, এটা ছিল ইতিহাসের জাদুঘরে থাকার কথা। লোকেরা ফিসফিস করতে লাগলো, এটা তো বহু যুগ আগের রাজত্বের মুদ্রা, এটা এখন আর চলেই না। এই যুবক কে? যুবক তখন ভীত। সে বুঝতে পারছিল না এত উত্তেজনার কারণ কি। তখন কেউ একজন বলল, তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে। যুবকের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমরা ধরা পড়ে গেছি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এখানকার রাজা ছিল মুমিন। সে আল্লাহতে বিশ্বাস করত। তার রাজত্বে ঈমান ছিল, অপরাধ নয়। যুবককে রাজ দরবারে নেওয়া হলো। রাজা তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? এই মুদ্রা কোথা থেকে পেয়েছ? যুবক তখন পুরো ঘটনা বলল। রাজা স্তব্ধ। দরবারে উপস্থিত আলেমরা একে অপরের দিকে তাকালো, কারণ তারা কুরআনের আয়াত জানত। তারা জানত একদল যুবকের কথা। তারা গুহায় আশ্রয় নিয়েছিল। এটা কি সেই ঘটনা? রাজা বললেন, আমাদের সেখানে নিয়ে চলো। লোকজন দল বেঁধে গুহার দিকে রওনা দিল। যখন তারা গুহার কাছে পৌঁছালো, ভেতরে ঢুকে দেখল সেই যুবকরা ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। তারা সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা স্পষ্ট আল্লাহর নিদর্শন।
আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছেন সময় তার কাছে কিছুই না, মৃত্যু ও জীবন তার হাতে, কিয়ামত অসম্ভব নয়। এই ঘটনাই মানুষের সামনে জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ালো। আল্লাহ চাইলে মানুষকে শতাব্দীর পর শতাব্দী ঘুম পাড়িয়ে রাখতে পারেন, আবার মুহূর্তে জাগিয়ে তুলতে পারেন। সূরা কাহাফে আল্লাহ বলেন, এভাবেই আমি তাদের বিষয়ে মানুষকে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যখন রাজা ও তার সঙ্গীরা গুহার ভিতরে প্রবেশ করলেন তখন তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কয়েকজন যুবক যারা জীবিত, সুস্থ, কিন্তু এমন এক সময় থেকে উঠে এসেছে যে সময় ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠল, কেউ কান্নায় ভেঙে পড়ল, কেউ আল্লাহর তাকবীরে আকাশ ভরিয়ে দিল, কারণ তারা বুঝে গেল এই ঘটনা কোনো কল্প কাহিনী নয়, এটা আল্লাহর কুদরতের সরাসরি প্রকাশ। রাজা যুবকদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভয় পেও না, এখন আর তোমাদের উপর জুলুম হবে না। এই রাজ্যে এখন আল্লাহর ইবাদত করার স্বাধীনতা আছে। এই কথা শুনে যুবকদের চোখে পানি চলে এলো। তারা বুঝল যে সমাজ থেকে তারা পালিয়ে এসেছিল সেই সমাজ আর আগের মতো নেই। সময় বদলেছে, মানুষ বদলেছে, এখন মূর্তি নেই, এখন জুলুম নেই, এখন আল্লাহর নাম উচ্চারিত হয় প্রকাশ্যে। এই ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো। কেউ দেখতে চায় ৩০৯ বছর ঘুমিয়ে থাকা মানুষ কেমন হয়, কেউ দেখতে চায় আল্লাহর সেই নিদর্শন। গুহার সামনে জমে উঠল বিশাল ভিড়, কিন্তু মানুষের মন তো একরকম নয়। এই অলৌকিক ঘটনার সামনেও মতভেদ শুরু হয়ে গেল। একদল বলল, এই জায়গাটা পবিত্র, এখানে একটি স্মৃতিস্তম্ভ বানানো উচিত যাতে মানুষ এই ঘটনা ভুলে না যায়। আরেক দল বলল, না, এখানে ইবাদতের জায়গা বানানো উচিত, একটি মসজিদ নির্মাণ করা হোক। কোরআন এই মতভেদ সরাসরি তুলে ধরে। তারা বলল, এদের ওপর একটি ইমারত নির্মাণ করো। আর যারা তাদের ব্যাপারে প্রভাবশালী ছিল তারা বলল, আমরা অবশ্যই এখানে একটি মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফ আয়াত ২১। এই আয়াত দেখিয়ে দেয় মানুষ অলৌকিক ঘটনাকেও নিজের মতো করে ব্যাখ্যা করতে চায়, কিন্তু আল্লাহ এই ঘটনার উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন। উদ্দেশ্য কোনো স্থাপনা নয়, উদ্দেশ্য কোনো কবর বা গুহা পূজা নয়। উদ্দেশ্য হলো মানুষ যেন বোঝে মৃত্যুর পর জীবন সত্য, কিয়ামত সত্য। এই সময় আরেকটি বিতর্ক শুরু হলো। মানুষ বলতে লাগলো, ওরা কয়জন ছিল? ৩ জন, ৪ জন, কুকুরসহ ৫ জন, নাকি ৭ জন? এই সংখ্যা নিয়ে তর্ক এতটাই বাড়ল যেন সংখ্যাটাই মূল বিষয়। ঠিক তখনই কোরআন মানুষের এই প্রবণতাকে থামিয়ে দেয়। আল্লাহ বলেন, কিছু লোক বলবে তারা ৩ জন, চতুর্থ তাদের কুকুর, কেউ বলবে ৫ জন, ষষ্ঠ তাদের কুকুর, আবার কেউ বলবে ৭ জন, অষ্টম তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন। সূরা কাহাফ আয়াত ২২। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দেন, আসল বিষয় সংখ্যা নয়, আসল বিষয় ঈমান, আসল বিষয় আল্লাহর উপর ভরসা। এই আলোচনা চলার মধ্যেই আসহাবে কাহাফ নিজেরাই বুঝে গেল তাদের দায়িত্ব শেষ। তারা যা দেখানোর ছিল আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। তারা মানুষের দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য দোয়া করো। এরপর এক এক করে তারা আবার নিথর হয়ে গেল, কিন্তু এবার ঘুম নয়, এবার ছিল মৃত্যু। আল্লাহ তাদের আবার নিজের কাছে ফিরিয়ে নিলেন। কেউ কেউ বলে তাদের গুহার মধ্যেই দাফন করা হয়েছে, কেউ কেউ বলে আল্লাহ তাদের সেখানেই রেখে দিয়েছেন। কিন্তু কোরআন এখানে থেমে যায়, কারণ আবারও স্থান, কবর, দেহ এসব মূল বিষয় নয়, মূল বিষয় হলো বার্তা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে আল্লাহ একদল যুবককে ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখতে পারেন। তিনি কি কিয়ামতের দিন সমগ্র মানবজাতিকে পুনরুজ্জীবিত করতে পারবেন না? এই প্রশ্নের উত্তর মানুষ নিজেরাই পেয়ে গেল। এই ঘটনা মানুষের ঈমানকে নাড়িয়ে দিল। কেউ ঈমান আনলো, কেউ আরও দৃঢ় হলো, আর যারা সন্দেহ করত তাদের সন্দেহ ভেঙে চুরমার হয়ে গেল। সূরা কাহাফ এখানে আমাদের মনে করিয়ে দেয়, সময় আল্লাহর সৃষ্টি, সময় আল্লাহর অধীন। মানুষের কাছে ১০০ বছর যা, আল্লাহর কাছে তা এক মুহূর্ত না। গুহার সামনে ধীরে ধীরে নীরবতা নেমে এলো। মানুষের ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু যে প্রশ্নগুলো মানুষের হৃদয়ে জেগে উঠেছিল সেগুলো আর কখনো মুছে যায়নি।
এই ঘটনা শেষ হলেও এর প্রভাব থেকে গেল যুগের পর যুগ, কারণ আসহাবে কাহাফ কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি আয়না। আল্লাহ এই ঘটনায় প্রথম যে বিষয়টি স্পষ্ট করেছেন তা হলো যুবক বয়সের ঈমান। কুরআন বিশেষভাবে বলেছে তারা ছিল যুবক, শিশু নয়, বৃদ্ধও নয়। কারণ যুবক বয়সে মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই বয়সে থাকে শক্তি, থাকে আবেগ, থাকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। ঠিক এই বয়সেই দুনিয়া সবচেয়ে বেশি ডাকে। আর ঠিক তখনই যদি কেউ আল্লাহকে বেছে নেয়, তবে সেই ঈমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। এই যুবকেরা সহজ পথ বেছে নিতে পারত, মূর্তির সামনে মাথা ঝুঁকিয়ে শান্তিতে বাঁচতে পারত, কিন্তু তারা বেছে নিয়েছিল কঠিন পথ। কারণ তারা জানত জীবন হারানো সহজ, কিন্তু ঈমান হারানো ভয়ঙ্কর। এই ঘটনাটির দ্বিতীয় শিক্ষা হলো হিজরত ও ত্যাগ। তারা শুধু কথা বলেনি, তারা সিদ্ধান্ত নিয়েছিল। ঘর ছেড়েছে, পরিচিত শহর ছেড়েছে, আরাম ছেড়েছে। আজকের মানুষ বলে মনটা ভালো নেই, পরিবেশটা ঠিক না। কিন্তু আসহাবে কাহাফ দেখিয়েছে যদি পরিবেশ ঈমান ধ্বংস করে, তাহলে সেই পরিবেশ ছেড়ে যাওয়াই ইবাদত। এই ঘটনাটির তৃতীয় শিক্ষা, সময় আল্লাহর অধীন। ৩০৯ বছর মানুষের কাছে অকল্পনীয়, কিন্তু আল্লাহর কাছে তা ছিল এক নিঃশ্বাসের মতো। এই বার্তাটা আল্লাহ ইচ্ছা করেই কুরআনে রেখেছেন, কারণ মানুষ প্রশ্ন করে মৃত মানুষ কিভাবে আবার জীবিত হবে, শত শত বছর পরে দেহ কিভাবে ফিরবে। আসহাবে কাহাফ এই প্রশ্নের জবাব। যে আল্লাহ কয়েকজন যুবককে শতাব্দীর পর শতাব্দী সংরক্ষণ করতে পারেন, তিনি কি কিয়ামতের দিন সমগ্র মানবজাতিকে ফিরিয়ে আনতে পারবেন না? এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা। কুরআনে দেখা যায় মানুষ সংখ্যা নিয়ে তর্ক করেছে, গুহা নিয়ে তর্ক করেছে, স্থাপনা নিয়ে তর্ক করেছে, কিন্তু আল্লাহ বারবার আলোচনা ফিরিয়ে এনেছেন মূল বিষয়ের দিকে, ঈমান, হেদায়াত, আখিরাত। আজও মানুষ একই ভুল করে, ঘটনার খোলস নিয়ে ব্যস্ত থাকে, ভিতরের শিক্ষা ভুলে যায়। আসহাবে কাহাফ আমাদের শেখায় গল্প নয়, শিক্ষা ধরতে হবে। আরেকটি গভীর বিষয় হলো দোয়ার শক্তি। তারা গুহায় ঢুকে প্রথমেই দোয়া করেছিল, হে আমাদের রব, আমাদের প্রতি রহমত বর্ষণ করো এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। এই দোয়াই তাদের জন্য ৩০৯ বছরের হেফাজতের দরজা খুলে দিয়েছিল। না অস্ত্র, না পরিকল্পনা, না শক্তিশালী কোনো নেটওয়ার্ক, শুধু দোয়া এবং আল্লাহর রহমত। এই ঘটনাটি আমাদের আরও শেখায় আল্লাহ বান্দাকে কখন সম্মান দেন। আসহাবে কাহাফ পৃথিবীতে কোনো রাজা ছিল না, কোনো সেনাপতি ছিল না, কিন্তু আজ তাদের নাম কুরআনে। যে কিতাব কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে, এই সম্মান আল্লাহ দেন তাদেরকেই, যারা নিজেদের জন্য নয় বরং সত্যের জন্য দাঁড়ায়। সবশেষে এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে একটি নীরব প্রশ্ন ছুড়ে দেন, যদি কয়েকজন যুবক একটি গুহার ভেতর ৩০৯ বছর ঘুমিয়ে থাকতে পারে, তাহলে কবর কি তোমাকে আটকে রাখতে পারবে? যদি সময় আল্লাহর নির্দেশে থেমে যেতে পারে, তাহলে পুনরুত্থান অসম্ভব কেন? এই প্রশ্নের উত্তরই হলো আসহাবে কাহাফ। এরা কোনো কল্পকাহিনী নয়, এরা কোনো উপকথা নয়, এরা আল্লাহর কুদরতের সাক্ষ্য এবং কুরআনের সেই আয়াত যা কিয়ামত পর্যন্ত ঘোষণা করবে আল্লাহ যা চান তা অবশ্যই ঘটে।